শহীদ জিয়া বলতেন কথা কম কাজ বেশি। সেজন্যই আসুন আমরা আজকে যে সকল মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি, আমরা যদি সুন্দর সুশৃঙ্খল অনেক ভালো, উনির জন্য দোয়া করি, উনি যেন ভালো থাকে, সুস্থ থাকে, উনির পরিবার যেন ভালো থাকে, সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত বাংলাদেশের রক্ত। এই রক্ত কখনো এই দেশের সাথে, এই জাতির সাথে বেইমানি করে নাই, বেইমানি করবে। আমাদের চট্টগ্রামের মধ্যে জিয়াউর রহমান সাহেবের এই যে স্মৃতি বিজড়িত এই জায়গাটা হচ্ছে কালুঘাট বেতার কেন্দ্র। এখান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল এবং বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং আমি এই জায়গাতেই আমার এই স্মৃতি বিজড়িত জিয়াউর রহমানের যেখানে পায়ের চিহ্ন, যেখানে বসে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আমি সাধারণ মানুষদেরকে ধরে এনে এখানে ভাত খাওয়াচ্ছি, এখানে তাদের আপ্যায়ন করতেছি। এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের নেতাকর্মীরা অনেকেই চেষ্টা করেছে এলাকার দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা প্রতিবারের মতন এবারও চেষ্টা করেছি দুস্থ মানুষ যারা আছে আমাদের সমাজে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য বা সহযোগিতা করে এই দিনটিকে আমরা স্মরণীয় করতে চাচ্ছি। প্রিয় নেতা এবং কর্মী ভাইরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু আমাদেরকে আরেকটি শিক্ষা দিয়ে গিয়েছেন, সেটি হচ্ছে দেশ কিভাবে গঠন করতে হবে এবং কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকে আসুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীতে আমরা প্রত্যেকেই এই মুহূর্তে, যেহেতু আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার সুযোগ দিয়েছে, সেই জন্য শুধু সরকার না, সরকারের সাথে সাথে আপনারা এই দলের প্রত্যেকটি নেতাকর্মী যে যেখানেই যে অবস্থায় থাকুন না কেন, প্রত্যেকে যদি আমরা সঠিকভাবে দেশ পরিচালনা যারা করছে, প্রশাসন সকলকে একজন নাগরিক হিসেবে সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যু বার্ষিকী বা শাহাদাত বার্ষিকী তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। আসুন আমরা আজকে সেই কাজটি করি। আমরা প্রত্যেকে যার যার স্ব অবস্থান থেকে আমরা চেষ্টা করি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা চেষ্টা করি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদেরকে স্ব অবস্থান থেকে আমরা সহযোগিতা করব, তাদেরকে আমরা সাহায্য করব একজন নাগরিক হিসাবে। রাষ্ট্রীয় প্রোটোকল সরিয়ে আজ তিনি শুধুই একজন সন্তান। মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে কোনো জাঁকজমকপূর্ণ উৎসব নয়, বরং বাবার স্মৃতিতে অসহায় মানুষের সেবায় নেমে পড়েছেন ছেলে ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্ন, বস্ত্র আর বিনামূল্যে চিকিৎসা নিয়ে দাঁড়িয়েছেন লাখো মানুষের পাশে। আল্লাহ জান বাঁচা রাখে, আল্লাহ জান আরো তৌফিক দেয়, আরো জান পায়, খায় বাসমু। অনেক ভালো, উনির জন্য দোয়া করি, উনি যেন ভালো থাকে, সুস্থ থাকে, উনির পরিবার যেন ভালো থাকে, সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, অনেক খুশি হয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত বাংলাদেশের রক্ত। এই রক্ত কখনো এই দেশের সাথে, এই জাতির সাথে বেইমানি করে নাই, বেইমানি করবে। ওনার সন্তান ঠিক একইভাবে মাত্র ৩ মাস সময়েই বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন করবার চেষ্টা করে যাচ্ছে। আমরা সবাই ওনার পাশে আছি, আমরা ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করে আমরা প্রমাণ করব। আজকের এই দিনে সেই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শহীদ জিয়া আমাদের এই দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন যতদিন পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কুশিয়ারা, ধলেশ্বরী, কর্ণফুলী সহ তিস্তা, করতোয়া সহ অসংখ্য নদী, খাল, বিলের পারে বৃক্ষরাজিতে পাখিকুল গান গাইবে, কলকাকলি করবে, ততদিন তাদের কণ্ঠে যে নাম উচ্চারিত হবে সেই নামটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিটি পেশার, প্রতিটি মানুষের, আবাল বৃদ্ধা বনিতা সকলের হৃদয়ের মাঝখানে যে নামটি আছে সে নামটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই তো যখনই বাংলাদেশে জনগণের ভোট দেওয়ার সুযোগ হয় তখন আমরা দেখেছি শহীদ জিয়ার রেখে যাওয়া মার্কা ধানের শীষের ভোটের কোনোদিন অভাব পড়েনি, আগামীতেও পড়বে না ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম মৃত্যুবার্ষিকী। জিয়াউর রহমানের রাজনীতিটা আমরা যদি দেখি এবং অনুভব করি এবং আমরা ইতিহাসে যা পড়েছি সবগুলা মিলিয়ে জিয়াউর রহমানের রাজনীতির সকল কিছুর মূল উৎস জনগণ, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিয়ে প্রতিটা সেকেন্ড ধরে কাজ করে গেছেন এই বাংলাদেশের জন্য। সুতরাং আজকে আমি চিন্তা করেছি আমি একটা খাসি জবে করে এটা রান্না করে এখানে নিয়ে এসে একদম সাধারণ পথচারীদেরকে নিয়ে, আমার এই টিমকে নিয়ে, আমার এই ভাইদেরকে, যুবদলের ভাইদেরকে সবাইকে নিয়ে তাদের সাথে বসে আমি নিজেও ভাত খেয়েছি, এমনকি আমার বাচ্চাদেরকেও নিয়ে এসেছি। সবাই বসে আমরা সাধারণ পথচারীদের সাথে খাওয়া দাওয়া করেছি। আমি এটা বুঝাতে চাচ্ছি নীতিটা হচ্ছে জনগণের জন্য। আমি রাজনীতি করি, আমার
তার সম্পূর্ণ নীতিটা সমস্ত কিছু উৎসর্গ করলাম আমরা জনগণের জন্য। জিয়াউর রহমান এবং তার প্রতিচ্ছবি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় সাধারণ জনগণের জন্য সারাক্ষণ রাত দিন 24 ঘন্টা উনি কখন ঘুমান কখন খান আমি জানি না, সারাক্ষণ উনি পরিশ্রম করতেছেন এই দেশটার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই আমরা তার কর্মী হয়ে আমরাও চাই আমাদের কর্মীদেরকেও আমাদের ভাইদেরকেও আমরা আহ্বান জানাবো, আসুন আমরা সবাই সবসময় সাধারণের ভালোবাসায় শিক্ষা হওয়ার মতো আমরা কাজ করে যাই এই দেশের জন্য, দলের জন্য, এবং সাধারণ মানুষের কাছে গেলে অবশ্যই অবশ্যই মানুষ এই দলকে ভালোবাসবে। কারণ আমাদের চট্টগ্রামের মধ্যে জিয়াউর রহমান সাহেবের এই যে স্মৃতি বিজড়িত এই জায়গাটা হচ্ছে কালুঘাট বেতার কেন্দ্র। এখান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল এবং বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং আমি এই জায়গাতেই আমার এই স্মৃতি বিজড়িত জিয়াউর রহমানের যেখানে পায়ের চিহ্ন, যেখানে বসে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আমি সাধারণ মানুষদেরকে ধরে এনে এখানে ভাত খাওয়াচ্ছি, এখানে তাদের আপ্যায়ন করতেছি, এখানে তাদেরকে সুখ দুঃখের কথা বলতেছি। এটার মূল কারণ হচ্ছে জিয়াউর রহমানের স্মৃতিটাকে আমাদের বুকে ধারণ করা এবং সাধারণের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা। শহীদ জিয়া বলতেন কথা কম কাজ বেশি। সেজন্যই আসুন আমরা আজকে যে সকল মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি, আমরা যদি সুন্দর সুশৃঙ্খলভাবে সেই সকল দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং একই সাথে তাদেরকে সহযোগিতা করতে পারি। শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। আসুন নেতৃবৃন্দ, আজকে শহীদ জিয়ার এই 45তম শাহাদাত বার্ষিকী শৃঙ্খলভাবে এক এক করে চলে আসবো। এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের নেতাকর্মীরা অনেকেই চেষ্টা করেছে এলাকার দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে। এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিগত 45 বছর ধরে আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের দলীয় অবস্থান থেকে, আমাদের নেতাকর্মীরা অনেকেই তাদের ব্যক্তি উদ্যোগে চেষ্টা করেছে এই দিনটিতে এলাকার দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা এই মুহূর্তে এমন একটি এলাকায় এই অনুষ্ঠানটি উদযাপন করছি যেখানে বহু মানুষ সচ্ছল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মানুষ আছেন। এই সকল মানুষের কাছে আমি বিনীত অনুরোধ করব যে আমরা প্রত্যেকটি মানুষ যারা সচ্ছল, যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, আমরা যদি আমাদের আশেপাশে এইরকম অসহায় অসচ্ছল মানুষ যারা আছেন তাদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করি, তাহলে নিশ্চয়ই আমরা বাংলাদেশের অবস্থার পরিবর্তন একদিন করতে সক্ষম হব। আজকে শহীদ জিয়ার 45তম শাহাদাত বার্ষিকীতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে সমগ্র বাংলাদেশের সকল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং সচ্ছল মানুষের কাছে আমার বিনীত আহ্বান থাকবে, আসুন, কোনো রাজনৈতিক বিষয় নেই, এটি হচ্ছে একটি মানবিক বিষয় এবং সেই মানবিক বিষয়টিকে সামনে রেখে আমাদেরকে যে আল্লাহ তাআলা আমাদের যে সকল মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন, আমরা আমাদের সেই স্বাবলম্বিতার থেকে কিছুটা অংশ দিয়ে আমরা যতটুকু পারি, যে কয়জনকে পারি, অসহায় দুস্থ মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করি। শহীদ জিয়ার 45তম শাহাদাত বার্ষিকীতে এটাই হোক আমাদের সেই প্রত্যাশা, এটাই হোক আমাদের সেই চাওয়া।